এরে সংসার সংসার কইয়া ববে গো, আরে করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানবি বাড়ি গো, কোন দিন জানি আজরালাইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন জোরে বলেন মরণের পরে যারা যারা হিসাব দেওয়া লাগবে। যেই পজিশনে দুনিয়াতে কাউকে ঠগাইছ এই পজিশনে তুমি খাইবা, পজিশন ঠিক আছে তো? ছাগলে একটা পজিশন কইরা এত জোরে একটা আঘাত করবে কিয়ামতে, ওটা বেয়া করে ছিটিয়া পড়বো, তখন ফেরেশতারা কইব আমরা সাক্ষী তুমি কি পজিশনে দিছ, ওটার 7 গুণ বেশি। কয় গুণ? হেন দিছ যে এই পজিশনে ওইটা 1 শতক খাইছ তো 7 শতক, তো ওটা 1 গুতা দিছ 7 গুতার সমান, 7টার সমান একটা দিব, তুই লাইন ধরিস এমন পাবে পজিশন। ছাগল ছাগলকে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বলেন, এই বিচারটা কে করবে? আল্লাহ। তো যখন এই বিচারটা করে ফেলবে তখন আল্লাহ বলবে যাও, তোমাদের আর কোনো কথা আছে? ছাগল বলবে আল্লাহ না, আমার বুঝে হয়েছে, আমার সাচ্ছে। তখন আল্লাহ বলবে যাও তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? এই অবস্থা দেখে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে আফসোস। কাফেররা কি বলবে? আফসোস, যদি আমরা মানুষটা ছাগল হইতাম আজকে একটা আটারে গুতা দিয়া মাটি হয়ে যেতাম, আর কোনো শাস্তি হইতো না। যদি আমরা মাটি হয়ে যেতাম ভালো ছিল, মানুষ হইয়া নবীরে চিনলাম না। ছাগল অন্ডাওয়ালা আছিল, যদি মানুষ হইতাম নবীরে চিনতাম, আর এই মুহূর্তে এই শাস্তি থেকে আমরা রেহাই পাইতাম। চিৎকার দি কন্যা নবী চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন।